বন্ধুরা আসসালামু আলাইকুম। আসলাম ক্ষতিগ্রস্ত মানুষের হিসাব লিস্ট। এই যে আমার ম্যানেজার আছে, ওনার কাছে খাতাপত্র বই সবসময় থাকে, উনি সব কিছু হিসাব করব, কারে কয় লাখ টাকা দেওয়া লাগবো। সেজন্য আমরা আজকে আসলাম। এই দুর্যোগে এই যে বিশাল একটা ঝড় হইল রেমাল, আপনারা দেখতে পাচ্ছেন পুরো বাড়ির দৃশ্য। কে কত টাকা পাইব সেটা তুমি দেখো। দেখতে পাচ্ছেন আমার ম্যানেজার হিসাব করছে। স্যার, হ্যাঁ বলো। এইটার জন্য কানের জন্য ৭,০০০ টাকা লেগেছে। ৭,০০০ টাকা? আচ্ছা, তোমার কথাই রইলো। আর দেখি এদিকে কারে কি দেওয়া যায়। ম্যানেজার সাহেব, তুমি আমার সাথে সাথে আসো। আসো বন্ধুরা, একটা কথা আছে না বাংলায়, যে কারো ঘর পড়ে আর কেউ খই খায়, আমাদের অবস্থা হয়েছে সেরকম। দেখেন এদিকে ঘর পড়ছে মানুষের, আর আমরা খই খাইতে আইছি। সরকার থেকে যে টাকাগুলো আসবো, ক্ষতিগ্রস্ত মানুষকে যে সরকার সাহায্য করবে, ধরেন কেউ 50,000 টাকা দেবে, আমরা সেই টাকা মাইরা 40,000 আমরা খাবো, আর 5,000 টাকা বুঝাই দেবো, আর থাকবো 5,000। এই 5,000 টাকা দেওয়া মানুষের হাতে 500 করে দিয়ে দিন, তাইলে জনগণ আমাদেরকে ভালোবাসবে। কিন্তু সরকার কিন্তু দিচ্ছে 50,000, বাদ বাকি টাকা আমরা মাইরা খামো, এটা আমার অভ্যাস। ম্যানেজার, ওইখানে কি হয়েছে? ওইখানে কত টাকা বরাদ্দ হয়েছে দেখো তো, ওই ঘরটায়। এখানে ১০,০০০। এইখানে ওদের জন্য ১০,০০০। তুমি 10,000 টাকাই দিবা? দেখো তো আর কিছু বাড়া টাড়া দেওয়া জানি। ওই সাড়ে ৭,০০০, সাড়ে ৭,০০০, এখানে পুরো ১০,০০০। আচ্ছা তাহলে তুমি ডায়েরিতে লেখো। ক্যামেরাম্যান দেখো তো কয় লাখ টাকা লেখে। হ্যাঁ ঠিক আছে, তাহলে টোটাল কত হলো? 14,000। 14,000 দিয়ে দিলাম। আর ওই বাড়ির জন্য কি দিবা? এই কলালে দিল সব ৭,০০০, ৮,০০০। 8,000 দিছো? আচ্ছা তাহলে তুমি ভালো করে লেখো। আচ্ছা, এই যে টাঙ্কিটা, এই টাঙ্কিটা সরানো বাবদ কয় হাজার দিবা? কারো ঘর পরে আর কেউ খই খায়, আমরা খই খাওয়ার জন্য এসেছি। ৪০,০০০। 40,000? আও তো। আচ্ছা তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই তো কয়েক মাস আগেও এখানে মানুষ রান্না বান্না করে খেত। আজ দেখেন ঝড়ের প্রভাবে এখানকার মানুষ আজ নেই, তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের পাক করার চুলা দেখেন, চুলা পড়ে আছে, অথচ এখানে মানুষ নেই। এই দুইটা নিয়ে ৮,০০০ যদি। 8,000 দিয়ে দিবা? শোনো, তুমি এই যে এই চুলাটার জন্য 500 বাড়ায় দাও। এই চুলাটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, চুলাটার জন্য আরো 500 বাড়ায় দাও। এই চুলা, হ্যাঁ একটা চুলা উঁচু দিলে আরো। হ্যাঁ বাড়ায় দাও। হ্যাঁ লেখো। আমবসে ম্যানেজার সাহেব সব দিকে খেয়াল রাখে। আমবসে। এই তো বন্ধুরা দেখতে পেলেন, আমার ম্যানেজার একটা গাছ থেকে আম করে সারতে পারে না, সাথে সাথে নিয়ে আসে। আর সরকার যে এই যে গরিব দুঃখীদের জন্য বরাদ্দ দিব, এলা বুঝে নিন উনি কি করব। ম্যানেজার, এই ঘরটার জন্য তুমি কত দিবা দেখাও। এইটা ১০,০০০। 10,000? আচ্ছা তুমি ডায়েরিতে ভালো করে লেখো। হিসাবটা যেন ভালো হয়। এই তো বন্ধুরা দেখেন, এই যে দেখতে পাচ্ছেন বাড়ি, আজ এই বাড়িতে কোনো মানুষ নেই। অথচ দেখেন কয়েক মাস বা কয়েক বছর আগেও এখানে মানুষ ছিল। দেখেন তাদের ব্যবহারের পাপোশটি এখনো পড়ে আছে। ক্যামেরাম্যান, পাপোশটি দেখাও। দেখতে পাচ্ছেন তাদের ব্যবহারের পাপোশটি এখনো পড়ে আছে, কিন্তু মানুষ নেই। দেখেন মানুষ না থাকার কারণে ধুলাবালি কিভাবে পড়ে আছে। এই গেটের গায়ে লেখা আছে মুক্তার।
এই বাড়ির মালিকের ছেলের নাম মুক্তার। দেখতে পাচ্ছেন হোল্ডিং নাম্বার। এই বাড়ির মালিকের নাম হোসেন সোয়াল। ম্যানেজার সাহেব, এই বাড়ির মালিকের নাম কি? হোসেন সোয়াল। হোসেন সোয়াল। তার ছেলের নাম কি? মুক্তা। মুক্তারকে আজ আমরা প্রায় অনেক দিন যাবত দেখি না। মুক্তারকে আমরা খুব মিস করছি, তাই না? মুক্তার এ বাড়িটা সবসময় হেসে খেলে মাথায় তুলে রাখতো। মুক্তারকে আসলে আমি খুব মিস করছি। মুক্তার, তুমি যেখানে থাকো না কেন খুব ভালো থেকো। দেখো, আমি তোমাদের বাড়ির সামনে এসেছি, অথচ তুমি নেই। মানুষের কি নির্মম পরিহাস। যে বাড়িতে এক সময় তোমার হাঁটা চলা, তোমার সব কিছু ছিল, এই দেখো তোমার গাছে কাঁঠাল হয়েছে, কিন্তু তুমি নাই। তোমাকে খুব মিস করছি মুক্তার। আর রেডি কি? আচ্ছা ম্যানেজার সাহেব, এই বাড়ি ক্ষতিগ্রস্তের জন্য তুমি কত টাকা বরাদ্দ দিবে? কত টাকা? পুরা হ্যাঁ, পুরো বাড়ির জন্য 2 লাখ। হ্যাঁ, 2 লাখ হয়েছে। ওকে, তাহলে আসো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ম্যানেজারকে। আমার ম্যানেজারের পরনে এতক্ষণ কিন্তু গেঞ্জি ছিল না, কারণ উনি এই যে জনগণের দুঃখ দুর্দশার খবর শুনে উনি গেঞ্জি পরার সময় পায় নাই, তাই গেঞ্জি পরে নাই, খালি গায়ে এসে পড়েছে আমার সাথে ম্যানেজারি করতে। এই যে গেটটি, এই গেটটি তালা মারা আছে। এখান দিয়ে অবৈধ লোকের প্রবেশ একদম নিষেধ। দেখেন ক্যামেরাম্যান, মুক্তারের আম গাছটি দেখাও। এই পেয়ারা গাছের দাম 5,000। এই পেয়ারা গাছের যত্ন নিলো মাটিতে তুলব। এই ঘরটা পুরো ভাড়া দিয়ে দিব, গরিব দুঃখী যেন থাকতে পারে। এইটা এইটা ওইটার পরেরটা, এইটার আচ্ছা, পরেরটা। সব তুমি তাহলে ভাড়া দিয়ে দিবা? আর ভাড়া যেই টাকাটা তুমি পাইবা সেই টাকা কি করবা? এই টাকা হ্যাঁ। ক্যাশে ছিল। ক্যাশে ছুঁয়ে দিবে না? সেই টাকা ক্যাশে থিবা। ধরো ভাড়া যদি দাও 3,000, বাদ বাকি 2,000 তুমি তোমার বাম পকেটে নিবা। আমরা মাইরা মুড়ে খাবো, বুঝো তো আমার অভ্যাস খারাপ। লেটস গো। বন্ধুরা, যারা যারা কাঁঠাল আপনারা খাবেন তারা কিন্তু মোষে তেল দিয়ে রাখবেন, কারণ কাঁঠালের আঠা কিন্তু খুব কঠিন, মোষে আপনাদের লেগে যেতে পারে, সেজন্য তেল দিয়ে রাখবেন। দেখেন অনেক কাঁঠাল হয়েছে। ক্যামেরাম্যান, তোমার কি এই কাঁঠাল খাওয়ার অভ্যাস আছে? আছে। তুমি কি কিনে খেতে চাও না চুরি করে খেতে চাও? কম বেশি দিয়ে তো খেলে ভালো হয়। হ্যাঁ বন্ধুরা, জানেন আমার ক্যামেরাম্যানের একটু চোরা অভ্যাস আছে। আপনারা চিন্তা করবেন না, আমরা এই প্রতিবেদনটি বানানোর পরেই এই ক্যামেরাম্যান হানা দেবে এই কাঁঠাল চুরির জন্য। ক্যামেরাম্যান আসো। এই তো 5,000। 5,000 টাকা দিবা? বন্ধুরা দেখেন, মানুষ না থাকলে যা হয়। দেখেন জঙ্গল হয়ে গেছে, এখন খুব খারাপ অবস্থা হয়ে গেছে। মানুষ নাই, জন নাই, অথচ এখানে এক সময় মানুষ বসবাস করত। আজ মানুষজন কিছুই নাই। এই তো দেখেন, এই গেট দিয়ে মানুষ যাতায়াত করত, আজ এখানে মানুষ নেই। পুরো বাড়িটা একদম অসহায় হয়ে গেছে। এই বাড়ি তুমি একসাথে দিলাম। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই রইল। পুরো বাড়ি নিয়া পুরো বাড়ি নিয়ে দিলা? আচ্ছা ঠিক আছে। এই নারকেল গাছের গোড়া কি বিদায় নিব? তাহলে আসো আমরা এই ঘরের ভিতরে একটু ঢুকি। ম্যানেজার সাহেব, চুলাতে যেন আঘাত না লাগে, কারণ এখানে অনেক মানুষ রান্না করে খেয়েছিল। বন্ধুরা, তাহলে আজ এ পর্যন্তই। দেখতে পাচ্ছেন ভাঙা বেড়া, পাটখড়ির বেড়া। আমার এই ম্যানেজারকে নিয়ে আমি এসেছিলাম এই বাড়িটা পরিদর্শন করতে। ম্যানেজার সাহেব অনেক টাকা বরাদ্দ করছে। এই টাকা সরকার থেকে আসলে আমরা কিছু মাইরে খাবো, বাদ বাকি কিছু দেবো। এটা কিন্তু আপনারা কাউকে বলবেন না, এটা আমাদের ব্যবসা। কোথাও কিছু হলে আমরা এগিয়ে যাই, সাহায্যের ভান করি।
তারপর যে টাকাটা আসে অর্ধেক মেরে খাই, বাদ বাকি কিছু দেই। তবু তো কিছু দেই, সব তার মেরে খাই না। আর কোনো মানুষ আছে তো সব এই মেরে খায়, আমরা কিন্তু তেমন না, কিছু দেব সে আশা নিয়ে আপনারা থাকুন। আমার এই ভিডিওতে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন।